হরে কৃষ্ণ। ভেবেছিলাম ভিডিওটা শুরু করব ঘরে থেকে, কিন্তু এত তাড়ার মধ্যে রেডি হয়েছিলাম যাকে ঘর থেকে যে ভিডিওটা শুরু করব সেটাই ভুলে গেছি। তা কি হয়েছে, ঘর থেকে শুরু করতে পারিনি, বাইরে থেকে তো করাই যেতে পারে। জানি তোমরা অনেক কিছু ভাবছো, একটু ওয়েট করো, সবাই বুঝতে পারবে। আচ্ছা ওইসব বাদ দাও তো, ওইসব বলে কোনো লাভ নেই। চলো আমরা আসল জিনিসটা শুরু করি। হ্যাঁ, তোমরা যে এই যে ফুল টুল এই যে দেখতে পাচ্ছ সব কিছু, আমি চলে এসেছি মন্দিরে। হ্যাঁ, আজকে হচ্ছে পুষ্প অভিষেক, যেটা নর্মালি শীতের টাইমটা হয়, জানুয়ারি মাসেই হয়। এখন তিথি অনুযায়ী কোন ডেটে পড়ে সেটা কোনো পার্টিকুলার ডেট হয় না। তো আমি চলে এসেছিলাম মন্দিরে, যদিও আমি আসতে অনেকটা লেট করে ফেলেছি, তার জন্য আমি সামনে একদমই জায়গা পাইনি। তো একটু সাইড দিয়েই ভিডিওটা করছিলাম, অবশ্যই তোমরা বুঝতে পারছো। তো এখানে পুষ্পাভিষেক শুরু হয়েছে। তো এখানে ছোট্ট রাধা মাধবকে বসিয়ে দেওয়া হয়েছে। অবশ্যই আগে ভিডিওতে তোমরা দেখেছো, যখন আমি রাধা মাধবের কোনো একটা ভিডিও ছেড়েছি বা কিছু, ছোট মাধব সামনে ছোট রাধা মাধব সামনে বসে থাকেন উনি। তো ওনাকে নিয়ে এসে এই যে বসিয়ে দিয়ে এখন পুষ্পাভিষেক হয়ে গেছে শুরু। প্রথম আমাদের গুরু মহারাজ দিয়ে শুরু করা হয়েছে। তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ যে গুরু মহারাজ সামনেই বসে রয়েছেন। তো উনি প্রথমে পুষ্প দিয়েছেন ভগবানের ওপরে, তারপরে সবাই মিলে দিচ্ছে। তো দেখতে পাচ্ছ কথা বলতে বলতে একদম রাধা মাধব লুকিয়ে গেছেন, ফুলের মধ্যে পুরো লুকিয়ে গেছেন। কি বলবো তোমাদের, দৃশ্যটা একটা অন্য রকম লাগে। জানি না তোমরা কারা কারা মায়াপুরে এসেছো বা এই জিনিসটা দর্শন করেছো। তো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবে তোমরা কে কে এইটা এই জিনিসটা অনুভূতি করতে পেরেছো। আমার তো ভীষণ ভীষণ ভালো লাগে। দেখো এত ফুল এত ফুল, নিচে তো পুরো গাঁদা ফুল ভর্তি একদম, আমার তো খুবই ভালো লাগে। দেখো ফুল একটা জিনিস কারোই না ভালো লাগে, আর এই জিনিসটা এত দারুণ লাগে। হ্যাঁ, অবশ্যই সামনে যদি আমি যেতে পারতাম খুবই ভালো হতো, তোমাদের সাথে শেয়ার করতে পারতাম আর কি। কিন্তু ওই যে দুর্ভাগ্যবশত আমি একটু আসতে পারিনি, আসতে দেরি হয়ে গেছে, তার জন্য আর কিছু করার নেই। তো দেখো ভিড়টা এখানে জাস্ট দেখো, এত ভিড় যদি সাইটে, আর সামনে কি ভিড় না হয়। এই যে লাল নীল সবুজ সব ধরনের ফুল দেওয়া হয়েছে। তারপরে ছোট রাধা মাধবের পুষ্প অভিষেকের পরে কিন্তু পঞ্চদত্ত আমাদের রাধা মাধব নৃসিংহদেব সবাইকে অভিষেক করায়। যেহেতু আমি ওখানে যেতে পারিনি, তো ওই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। তো পঞ্চদত্ত যে অভিষেকটা সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তারপরে আর কি, তোমরা ভাবছো না এখানে কি হচ্ছে, তা থেকে সবাই এভাবে দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, আমরা বলি যিনি আসছেন উনি আমাদের সেলিব্রিটি থেকে কিন্তু কম না। অবশ্যই পরে সেটা তোমরা দেখতে পারবে যে কে। তো চলো, ভিডিওটা কিন্তু তোমাদের কেমন লাগছে আমাকে জানাতে কিন্তু ভুলো না, ঠিক আছে? তো এখন চলে এসেছেন, হ্যাঁ ইনি হচ্ছেন আমাদের গুরু মহারাজ। তো দেখো এই এক ঝলক দর্শন পেয়ে আমরা যে কি খুশি, সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবোই না। তো অবশ্যই আমি পরে তোমাদের সাথে চেষ্টা করব গুরু মহারাজকে অন্য একটা ভিডিওতে নিয়ে আসার, কারণ এটা অনেক দূর থেকে আমি ভিডিওটা করতে পারছিলাম না ঠিকঠাক। তো যাই হোক, পরে চেষ্টা করব যদি কখনো সামনে থেকে আমি দর্শন পাই। তো দেখো তারপরে গুরু মহারাজ ওখান থেকে চলে যাচ্ছেন, আর এখানে শুরু করে দিয়েছে সবাই। দেখো নিজেদের মধ্যে ফুলগুলো এইভাবে করে করছিল আর কি, একদম আবিরের মতো ছড়াছড়ি করছিল। তারপরে আর কি, এবারে এতক্ষণ তো আমাকে তোমরা দেখতে পাওনি, যে এখন দেখো একদম সিম্পল একটা শাড়ি পরেছিলাম। তো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না, তার সাথে সাথে আমি আর কৃষ্ণাঙ্গী দুজন, এখন আমরা একটু সাজুগুজু একটু করেছি, তো একটু না দেখালে হয়। তো দেখো তো দুজনকেও কিন্তু কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলো না। তারপরে মন্দির বন্ধ হয়ে গেছিলো, ভোগ নিবেদনের সময় তো পর্দা দিয়ে দেয়। তারপরে পর্দা দেওয়ার পরে খোলার পরে দেখো নৃসিংহদেব রাধা মাধব সবাইকে তোমাদের একটু একটু দর্শন করিয়ে দিচ্ছি। বুঝতেই পারছো প্রচুর ভিড়, সামনে যেতেই পারছিলাম না, এতটা ভিড়ের মধ্যে। আর সবাই কতটা আনন্দ করছিল তোমরা বুঝতেই পারছো। তারপরে এখন মোটামুটি 8:30 বেজেই গেছিলো। তো তারপরে মন্দির বন্ধ হয়ে যাচ্ছে, আর সবাই দেখো এত আনন্দ করেই যাচ্ছে, এত টাইম হয়ে গেছে তবুও ওদের আনন্দ শেষ হচ্ছে না। তারপরে আর কি, আমরা যেখানে থাকবো একটু মজা আর কি হবে না, সেটা কি সম্ভব? আমরা এখন চলে এসেছি বাইরে। তারপরে এই যে ও এনে ফুল দিচ্ছিল, আমি নিচ্ছিলাম না বলে ও একটু রেগে যাচ্ছিলো। তারপরে ফুল নিয়ে আমরা সবাইকে এই যে যে যাকে পারছিল একটু একটু দিয়ে দিচ্ছিল। হ্যাঁ, অনেক মজা করেছি আমরা, খুবই মজা করেছি। তারপরে তোমাদের তো অনেক ফুলের ভিডিও দিয়েছি আমি। আর এটা হচ্ছে কিন্তু পঞ্চদত্তর বাইরেরটা, এইটা ভিডিওটা আমি করতে পারিনি। তো চলো আজকেই এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখে নাও। খুব সুন্দর লাগছে তাই না? আমার তো এগুলো খুবই ভালো লাগে। এই টাইমে আমি মন্দিরে গেলে ফুলগুলো আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি। তারপরে আর কি সব শেষ, অবশেষে এখন আমরা বাড়ি যাবার পালা। তো দেখো কৃষ্ণাঙ্গীকে কি সুন্দর লাগছে, একদম কিউটি কিউটি মিষ্টি একটা মেয়ে তাই না? তার মধ্যে মাথায় ফুল দিয়ে আরও ভালো লাগছে। তারপরে ওর মা বললো তুই তো সবাইকে সবসময় ভিডিওতে নিস, কিন্তু তুই আসতে পারিস না, চল তুই একটু হেঁটে যা, আমি ভিডিও করে দিচ্ছি।
আমি বললাম ঠিক আছে, সেটাই হোক। তো যাই হোক, আর ভিডিওটা এখানেই শেষ করছি, জানি একটু বড় হয়ে গেছে। তো অবশ্যই জানাতে ভুলো না ভিডিওটা কেমন হয়েছে। সবাই ভালো থেকো, হরে কৃষ্ণা।